রাধার দূরে যাবে আনন্দেতে থাকিবে মাতিয়া। ওরে ভেবে বৈষ্ণব গোসাই বলে আমার জন্ম যাহাই বিফলে, কৈশোরেতে কৃষ্ণ না ভজিয়া মনরে, কৈশোরেতে কৃষ্ণ না ভজিয়া। বৈষ্ণব গোসাই বলছেন আমি কৈশোরে কৃষ্ণ ভজন করতে পারি নাই, তাই আমার জন্মে বিফলে চলে গেল। চণ্ডীদাস বলেছেন শিশুকাল হইতে যৌবনেরই পথে যে বা নাহি সৎ পথে চলে, বৃদ্ধকালে তার পথ চলা ভার সার কথা কবি বলে। একে যদি এখন যতই আমি বাজনা শিখাই এর আঙুল টাঙুল আর ঘুরবে রাধে রাধে বলে? ঘুরবে? ঘুরবে না, বয়স হয়ে গেছে, সব শক্ত হয়ে গেছে, আড়ষ্ট হয়ে গেছে, এগুলি আর ঘুরবে না। আর একে যদি শিখাই এটা কিন্তু ঘুরবে। আরো আগে দরকার শিশুকাল, এখন শিশু না, এখন তো দাদা হয়ে গেছে রাধে রাধে। যাই হোক একটা পর্যায়ে, হ্যাঁ একটা পর্যায়ে আছে। এখন যদি একে শেখানো যায় এ কিন্তু শিখবে, ফরফরায় বাজাবে, আঙুল সে ফরফরায় চলবে, চলবে না? ওর কিন্তু আর চলবে না। তাই চণ্ডীদাস বলেছে শিশুকাল হইতে যৌবনেরই পথে, যৌবন পর্যন্ত কৃষ্ণ ভজন, যৌবন পর্যন্ত, যৌবন পার হয়ে গেলে আর কোনো ভজন সাধন হবে না। তাই বললেন ভেবে বৈষ্ণব গোসাই বলে আমার জনম যায় বিফলে, কৈশোরেতে কৃষ্ণ না বুঝিয়া। আমি যদি কৈশোর থেকে কৃষ্ণ ভজন করতাম তাহলে আর এই জন্মটা বিফলে চলে যেত না। তাই আমার জন্মটি বিফলে চলে গেল। রাধে রাধে। অনেক সময় হয়ে যাচ্ছে, তাহলে এদিকে আমরা একটুখানি